দেখো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব মজার অঙ্ক। দেখো কি আছে, দেখো অঙ্কটা এসএসসি সিজিএল 2000 সালে এসেছিল এই অঙ্কটা। কি জানতে চেয়েছে, দেখো একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ একটা সরল আকারে দেওয়া আছে এবং এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে, কিভাবে করতে হবে? যেহেতু প্রত্যেকটা সংখ্যার মাথায় পাওয়ার আছে, আমরা যদি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয় সবসময়ের জন্য, তাহলে দেখো প্রথমে 251, তার মাথায় কত আছে 98। তাহলে আমরা কি করব, 98 কে 4 দিয়ে ভাগ করি। 4 দুগুণে কত 8, 1 থেকে 18, 4 চারা কত 16, তাহলে কত পেলাম 2। দেখো এই যে 2টা পেলাম, এই 2টা একে 1 হচ্ছে, তাহলে কবার গুণ করতে হবে, দুবার গুণ করতে হবে। তাহলে এককে কত পেলাম 1, তাহলে আমরা লিখে রাখি নিচে 1, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। এবার 21, 21 কে মাথায় কত আছে, 21 এর মাথায় কত আছে 29, 29 কে আমরা 4 দিয়ে ভাগ করি। 4 সাথে কত 28, তাহলে কত থাকছে 1। এই একটাকে আর কার সাথে গুণ হবে, এই একের সাথে, তাহলে 1 একবার গুণ করলে একই থাকে, তাহলে আবার একটা 1 পেলাম। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। 100, 4 দিয়ে ভাগ করো, 4 25 100, যদি মিলে যায় তাহলে এককে যা থাকে সেইটাই বসিয়ে দাও। 6 লিখলাম মাইনাস। এইবার দেখো প্লাস দিয়ে 100, 5 এর মাথায় 35, 35 কে আবার 4 দিয়ে ভাগ করো, 4 কত 32, কত থাকে 3, 5 আমরা কি করবো, এই যে 5 আমরা 3 বার গুণ করব। 5 3 বার গুণ করলে কত 125, তার একক কত 5, তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা 5 লিখলাম। এবার কি আছে মাইনাস চিহ্ন, মাইনাস দিলাম। এবার কি আছে 16, 16 মাথা কত 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 কে 4 কিছু থাকে না, তাহলে 6 এককের ঘরে যেটা আছে সেইটাই বসে যাবে। এই 6 লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। 259 এর মাথায় কিছু নেই, শুধু তাহলে এককে 9 আছে, 9টা নিয়ে নেবো, নিলাম 9। তাই দেখো 1 আর 1 কত 2, আর এই 5 কত 2 আর 5 7, আর এই 9 কত 16, 16 থেকে 6 বাদ দিলে কত থাকে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে কত 4, তাহলে একক স্থানীয় মান কত হবে 4। কোথায় আছে অ্যান্সার, অ্যান্সার বি।